হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। আর কয়েক ঘন্টা পরে জিঙ্গল বেলসের সুর তুলে লাল ঝোলা কাঁধে চাপিয়ে হাজির হবেন সান্তা ক্লজ। সেই লাল ঝোলার থাকবে ছোট ছোট শিশুদের জন্য উপহার। যুগ যুগ ধরে ক্রিসমাসে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হন সান্তা। তার উপস্থিতি কি আদৌ রয়েছে? ধরে নিন ক্রিসমাস এভাবেই ছোটদের খুশি করতে হাজির হয়ে যান সান্তা। তার উপস্থিতি কি আদৌ আছে কি নেই সেটা নিয়ে সবার মন গড়া। কিন্তু কে এই সান্তা ক্লজ, কি তার ইতিহাস, আমরা অনেকেই তা জানি না। জেনে নেওয়া যাক সান্তা ক্লজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সান্তা ক্লজ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই, বিশেষ করে শিশুদের। তারা আজও বিশ্বাস করে বড়দিনের আগের দিন সাদা গোপ দাড়ি পরা সান্তা ক্লজ রাতের অন্ধকারে এসে লাল ঝোলা থেকে উপহার রেখে যাবেন চুপিসারে। আজ যাকে আমরা সান্তা ক্লজ হিসেবে চিনি সেই মানুষটি রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। লাল পোশাক, লাল টুপি পরা, সাদা ধবধবে দাড়িওয়ালা এই লোকটির ইতিহাস খুঁজে পাওয়া যায় সেই খ্রিস্টীয় 3 শতকের দিকে। সেন্ট নিকোলাস নামক এক সন্ন্যাসীকে ঘিরে সান্তা ক্লজের কিংবদন্তি শুরু। খ্রিস্টীয় 280 সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। সততা এবং দয়ার জন্য এই সান্তা ক্লজকে সবাই পছন্দ করতেন। অত্যন্ত সম্পদশালী এই মানুষটি সবসময় গরিব দুঃখী এবং অসহায় মানুষজনকে সাহায্য করতেন। তেমনি শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন সেন্ট নিকোলাস। কথিত আছে একবার তিনি দাস হিসেবে বিক্রি হতে যাওয়া থেকে 3টি মেয়েকে রক্ষা করেন। পাশাপাশি তাদের বিয়ের জন্য যৌতুক ও যাবতীয় খরচ প্রদান করেন তিনি। এরপরই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি মানুষের রক্ষক হিসেবে পরিচিতি পান। সেই থেকে রেনেসা পর্যন্ত ইউরোপে বেশ জনপ্রিয় ছিলেন সেন্ট নিকোলাস। তবে তিনি আমেরিকায় পরিচিতি পান 1800 শতকের শেষের দিকে। 1773 ও 1774 সালে পরপর 2বার একটি পত্রিকায় এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উদযাপন করার খবর আসে। সেন্ট নিকোলাসের এক সংক্ষিপ্ত রূপ সিস্টার ক্লাস নামে ডাকতেন ওই ডাচ পরিবার, এবং পরবর্তীকালে এই সিন্টার ক্লাস থেকেই মূলত সান্তা ক্লজ নামটির উৎপত্তি বলে ধরা হয়। 1820 সালের দিক থেকে ক্রিসমাস উপলক্ষে দোকানগুলো বিজ্ঞাপন দিত। পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো, যেগুলোতে প্রায়ই সান্তা ক্লজের ছবিও ছাপা হতো। 1841 সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে একটি মানুষ আকৃতির সান্তা ক্লজ তৈরি করা হয়, যা দেখতে হাজার হাজার শিশু ভিড় জমিয়েছিল। 1822 সালে ক্লেমেন্ট ক্লার্ক মুর নামক একজন ক্রিসমাস উপলক্ষে একটি কবিতা লেখেন, যার শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। লাল পোশাক পরা সাদা দাড়িওয়ালা এক সন্তু 8টি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছে, এমনই এক চিত্র ফুটে উঠেছিল তার কবিতায়। এরপর থেকে সান্তা ক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। গল্পটি চিত্রনায়িকা অপু বিশ্বাস শোনালেন সুপারস্টার শাকিব খানের ছেলে আবরাম খান জয়কে। জয় মাঝে মধ্যে এই চকলেট পান সান্তা ক্লজের দিনে। সেই সান্তা ক্লজ হয়ে কখনো তার দাদা, কখনো তার মা, কখনো তার বাবা তাকে চকলেট দেন, কিন্তু জয় কিন্তু ঠিকই অপেক্ষা করে এই দিন।